ওয়াজআলনাহুম আইম্মাতান, আল্লাহ বলেন আমি এই পৃথিবীতে নবীদেরকে নেতা বানিয়ে পাঠিয়েছি। ইয়াহদুনা বিল হক, তারা সত্য পথে মানুষদেরকে আহ্বান জানিয়েছে। এখানে নেতা হওয়ার প্রথম বৈশিষ্ট্য আল্লাহ পাক দিয়েছেন, কেউ যদি নেতৃত্ব দিতে চায় তার জন্ম হওয়া লাগবে বৈধ। কারণ কোন নবীর রক্ত আল্লাহ কোন হারাম রক্তের ভেতরে প্রবেশ করার নাই। আজ বিশ্ব নেতার দিকে তাকান, পৃথিবীতে বহু মানুষ নিজেকে বিশ্ব নেতা বলে দাবি করছে, অনেককে করাচ্ছে, অথচ তাদের জন্ম ঠিক নেই। তাদের মা এক ধর্মের, বাবা এক ধর্মের। ঠিক বেশি করে আমার ফাঁসি চাই এবারটাকে আপনি যদি রাগ হন, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান রেন্টুর লেখা দেখেন, এই বইটা নিয়ে আসেন, এখন বাজারে পাওয়া যাচ্ছে। 15 বছর তো বাজেয়াপ্ত ছিল, এখন পাওয়া যাচ্ছে। দেখেন, মা এক ধর্মের, বাবা এক ধর্মের। আপনি আন্দাজে বিশ্ব নেতা বানিয়ে দিলেই হবে। নবীদের কথা বলছিলাম, কেন এটা কোরআন থেকে এবার বলে নেন। হযরত ঈসা নবী না, এরা কোন জামানায় আছে? হযরত ঈসা কি আরো জোরে বলেন, উনি যে নেতা ছিলেন কোন সন্দেহ আছে? ওনার জন্মের পরেই জাতির লোকেরা ওনার অবৈধ করেছিল। আল্লাহ পাক বলেন ফাশারাতে ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। হযরত মরিয়ম ইশারা দিয়েছিলেন দরজার দিকে, এই ছেলেটাকে জিজ্ঞাসা করো। নিজেই বলল বৈধ না অবৈধ। জাতির লোকেরা বলেছে ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, এতটুকু সিবিয়ান বাচ্চা কি করে দরজা থেকে কথা বলবে? কি বলতে দেরি জাতির লোকে। হযরত ঈসা দরজা থেকে জবাব দিয়েছিলেন ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি অবৈধ সন্তান না, আমি আল্লাহর বান্দা। এতটুকু তিনি শেষ করেননি। হযরত ঈসা দরজা থেকে তিনি বললেন আতানিয়াল কিতাবা ওয়া জামালানি নাবিয়্যা, আল্লাহ পাক আমাকে সামনে কিতাব দেবে এবং জামানার নবী করে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। ওয়া জামালানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। নেতৃত্ব যাদের ও নেতারা কান খাড়া করে শোনেন, হযরত ঈসা ডাক দিয়ে দরজা থেকে জাতির লোককে জানিয়েছে আল্লাহ পাক আমাকে সামনে কিতাব দেবে, জামানার নবী করে পাঠিয়েছেন। শুধু নবী না, ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি সেখানে থাকবো, জায়গাটা আল্লাহ বরকতময় করে দেবেন। নেতাদের বৈশিষ্ট্য এইটা, প্রথম গুণ তাদের, তারা সেখানে যাবে আল্লাহ জায়গাটা বরকত দিয়ে ভরে দেয়। আজ দেশের দিকে তাকান, যে সমস্ত নেতা কোন জায়গায় গেলে ওই জায়গাটা ধর্ষণের সেঞ্চুরি করে, অন্যের বউ নিয়ে ভেঙে যায়। এই যে দরবেশ দরবেশের জীবন পাওয়া যাচ্ছে না, এখন কোন ব্যাংকারের বউ নিয়ে ভেঙে গেছে। ঈসা আলাইহিস সালাম তিনি নেতা ছিলেন, তিনি বললেন আল্লাহ যেখানে আমাকে নেয় সেখানে বরকত দিয়ে ভরে দেয়। আপনি নবীর আদর্শের নেতা, তাকান, আমি নাম ধরে বলছি ডাক্তার শফিকুর রহমান, যেখানেই যাচ্ছে মনে হচ্ছে বরকত দিয়ে ভরে যাচ্ছে। কুষ্টিয়ায় সদকা শহীদ পরিবারে 32 লাখ টাকা দিয়ে এসেছে কয়েকদিন আগে। এদেশের টাকা কুড়িগ্রাম লাখ দিয়েছে। যেখানে যাচ্ছে সেখানে বরকতে ভরে যাচ্ছে। মানুষটা চেহারা দেখার জন্য পাগল। টাকার লোক নিয়ে দেশে দরবেশের মতো মানুষ 32 না 36,000 কোটি টাকা, 32 এমন নেতা যেখানে যায় শুধু মারি, শুধু কাটি। আর এমন মানুষকে আমরা দেখতে পাচ্ছি যেখানে যাচ্ছে বরকত দিয়ে ভরে যাচ্ছে। আপনি নেতা খুঁজে পান না, আন্দাজে লাফান। নেতা তার কোয়ালিটি এটা, জায়গাটা আল্লাহ নিজে বরকত দিয়ে ভরে দেবেন। নেতারা কি বলেন আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন আমি যেন নামাজ পড়ি,
করি আমি যেন যাকাত দেই। কি নেতা নামাজ পড়ে না? এরকম নেতা নেই? রাজশাহীর অধ্যাপক নাজিবুর রহমান জামাতের নায়েবে আমির উনি ঘোষণা দিয়েছেন, এই দেশে যদি কেউ নামাজ না পড়ে, কেউ যদি সম্পদের যাকাত না দেয়, ওকে ভোট দেবেন না। কথা বলেন না কেন? উনি এই আয়াতের দলিল দিয়েছে। নেতা ছিলেন হযরত ঈসা আমির জামির লোককে বললেন, আমি আদেশ পেয়েছি যে নামাজ পড়া লাগবে, যাকাত দেওয়া লাগবে। কতদিন? মা দুমতু হাইয়া, যতদিন আমি বেঁচে থাকি। নেতাদের আরো বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন, ওয়াবাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। বলেন আল্লাহু আকবার। আমার মনে হয় কোরআনের এই কথাগুলো একটু বানিয়ে বানিয়ে বলছি। আলেমদেরকে তারা জিজ্ঞাসা করেন বানাচ্ছে কিনা। সবগুলো তাফসীর থেকে আমি পড়ে এসেছি। নেতারা তাদের মা বাবার ভক্ত হয়, এমন নেতা টাকা ঢাকাতেই পড়ে আছে সারা জীবন, মা বৃদ্ধাশ্রমে কাটায়। এদেশে নেই, নাম ধরা লাগবে। কিসের নেতা আপনি? নেতৃত্ব দেওয়ার জন্য 4-7টা কোয়ালিটি লাগে। তার 1 নম্বরে নেতারা হবে বৈধ সন্তান এবং বৈধভাবে নেতৃত্ব দেবে। এই 15.5 বছর যারা নেতৃত্ব দিয়েছে অধিকাংশ খুবই অবৈধ। এই জন্য আমরা সময় দিতে চাচ্ছি, যারা দায়িত্বে আছেন একটা সম্মানজনক সময় নিয়ে এমন একটা সংস্কার করে দেন তাড়াতাড়ি, যেন দিনের ভোট রাতে না হয়। কথা বলে না কেন? করে যদি তাদেরকে নামিয়ে বলে না ভোট দিয়ে দেন, কি হবে? ওই দিনের ভোট রাতে হয়ে যাবে। কারণ যারা আছে এখনো পর্যন্ত জালেম বসে আছে চেয়ারে। কথা বলে না কেন? 100 জনের 65 জন জালেমকে বদলি করা হয়েছে। এখনো পর্যন্ত 35টা জালেম চেয়ারে আছে। এদেরকে আমরা সময় দিচ্ছি, তাড়াতাড়ি নামিয়ে দিন। কোনো জালেম যেন চেয়ারে না থাকে। কারণ এগুলো থাকলে আবার দিনের ভোট বাতিল করে থাকবে। এক লোক বিয়ে করে বাসর ঘরে বউ রেখেছে, দাদি শাশুড়ি যে বলছে, নাতির বউ আমি কিন্তু পুতি চাই। ঠিক আছে, আমার সময় দেবেন। শাশুড়ি এসে বলছে, বৌমা আমার নাতি চাই। মা আপনি সময় দেবেন না? কেবল আমি আসলাম, আপনার ছেলের সাথে আমার দেখা হয়। আর দেবর এসে বলছে, ভাবি কি করবা আমরা জানি না, আমাদের কিন্তু ভাতিজা চাই। ঠিক আছে। স্বামী এবার বাসর ঘরে এসে বলছে, বউ আমার কিন্তু বেটি চাই। বউরা মুখ তুলে বলছে, তো বংশ কি সব পাগল, এখন আমার কিছুই হইল না। 10 মাস 10 দিন যাবে, সংসার হবে, এরপরে তো কারো বেবি, কারো নাতি, কারো ভাতিজা, নাকি আমি ফেলাক্সি লোক করে সব নিয়ে আসবো। দায়িত্ব যাদের দিয়েছি অন্তত 10 মাস 10 দিন সময় তো দেবেন। 1.5 মাস সংস্কার আরম্ভ হয়েছে। জালেমরা থাকবে না ইনশাআল্লাহ, একটা জালেমও থাকবে না। সবগুলোকে চেয়ার থেকে নামিয়ে সময় যদি আপনি না দিয়ে বলেন যে না তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দিয়ে করবো কি? বাচ্চাকে আমি নিয়ে আসবো বিলাসিলোড করে বাইরে থেকে, আমাকে সংসার করা লাগবে না? সংসার হবে 10 মাস 10 দিন যাবে, এরপরে কারো নাতি, কারো ছেলে, কারো ভাতিজা সব পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই সময় ওটা মতো না করি, আমরা যারা দায়িত্বে আছেন আপনাদের সম্মানজনক সময় দিচ্ছি, সংস্কার করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 9 দফার ভেতরে এটা একটা দাবি যে আমরা সংস্কার চাই। আমার ওই বিচারপতির যেমন হাত খোলা, এখন মন মতো বিচার করা যাচ্ছে, এদেশে যেন সবাই হাত খোলা অবস্থায় থাকে, সব সংস্কার করে দেন। কোনো জালেমকে আমরা দেখতে চাই না। আমি বললাম না মাওলানা মামুনুল হকের কথা, যে জালেমদের তালিকা করে করে ভাঙিয়ে দেন, কিয়ামতের আগে যেন আর প্রবেশ করতে না পারে। হযরত নূহ দোয়া করেছিলেন, লা তাযারা আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে আল্লাহ কোন জালেম যেন না থাকে, আন্ডা বাচ্চা যেন না থাকে। আর অর্ধেক থেকে যেটা আসবে ডবল হারাম হবে।
কারণে তো আজকে বাইতুল মোকাররমে মারামারি হয়েছে। কোন জালেম যদি না থাকে দেশটা ইনশাআল্লাহ শান্ত হয়ে যাবে। আমি নেতৃত্বের কথা বলছিলাম কেন? দল করতে হলে একজন নেতা লাগে। নেতার ভেতরে গুণ থাকা লাগে কয়টা? 7টা। বলেন 7টা। 1 নম্বরে গুণ হচ্ছে নেতারা হবে বৈধ, জোর করে থাকবে না, বৈধ ভাবে থাকবে। আমরা এতদিন দেখেছি সব জোর করে ছিল, বৈধ ভাবে না, সব অবৈধ ভাবে। 2 নম্বরে দল করতে হলে লাগে সংগঠন। সে সংগঠনের নাম আল্লাহ কোরআনে দিয়েছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন। জাতি হওয়া লাগবে, উম্মত হওয়া লাগবে কোরআন কেন্দ্রিক। এখানে 4টা কর্মসূচি আছে। যেই দলের ভেতরে 4টা থাকবে তারা ভালো কাজে আদেশ দেবে, অন্যায় দেখলে তারা প্রতিবাদ করবে। আপনি দেখেন এই দেশে হাজার হাজার দল আছে, ভালো কাজে আদেশ দেওয়া, অন্যায় দেখলে প্রতিবাদ করা কাদের ভেতরে, সেটাই আল্লাহর হক্কানি দল। নিজে হক্কানি দাবি করে। 3 নম্বরে বেশি প্রতীক লাগবে। প্রতীক হয় সুন্নতি প্রতীক নেওয়া লাগবে আপনার। এই পৃথিবীতে আমার মনে হয় ন্যায় বিচারের মানদণ্ড যেটা দাড়িপাল্লা, টুপি, এর ভেতরে আরো 5টা পেয়েছি আমি। দাড়িপাল্লা, টুপি, এগুলো সব ন্যায় বিচারের প্রতীক। সুন্নাত আল্লাহর নবীর আদর্শের ভেতরে এগুলো ছিল। যদি আপনার মার্কা নিতে হয়, এরকম মার্কা নেবেন। হয় টুপি মার্কা নেন, নাই দাড়িপাল্লা মার্কা নেন। 4 নম্বরে পেয়েছি আমি অফিস লাগে। এই পৃথিবীতে দল করতে হলে অফিস লাগে না? আমাদের অফিস আছে। আমাদের অফিসের নাম মসজিদ। অফিসের নাম কি? মসজিদ। যাদের আনাগোনা মসজিদের সাথে, যাদের সম্পর্ক মসজিদের সাথে, এমন এমন দল আমরা পাই, মসজিদ তো দূরের কথা, কোনদিন পূর্ব থেকে পশ্চিম দিকে আছাড় খেয়েও পড়ে না। যদি আছাড় খেয়ে পড়েও তো দিল্লির দিকে পড়ে, দিকে পড়বে তো না। আমাদের এই অন্তরটা ঝুলিয়ে রাখা লাগবে কিসের সাথে? মসজিদের সাথে। বলেন বলেন। নবীজি বলেন, যার অন্তর সবসময় মসজিদের সাথে ঝুলে থাকে, এক ওয়াক্ত নামাজ পড়ে বের হয়ে যায়, আবার কখন নামাজ পড়তে যাবে এরকম মন যার, এই লোকটাকে কিয়ামতে আরশের ছায়া আল্লাহ নিজে স্থান দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে অনুসরণ করা লাগবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে না রাসূলুল্লাহকে? রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে অনুসরণ করলে 27টা উপকার হয়, দুনিয়া আখিরাত মিলে। কয়টা? 27টা। আরো জোরে বলেন। 1 নম্বরে আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে একজন মানুষকে আমি পাঠালাম যাকে অনুসরণ করলে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আছে, ইবনে কাসিরে পাবেন। হে নবী, আপনি বলেন, যদি আল্লাহকে ভালোবাসি এ দাবি করো, তাহলে আমার অনুসরণ করো। আমার অনুসরণ যখন থেকে আরম্ভ করবা, ওই সময় থেকে আল্লাহ 2টা পুরস্কার দেবে। 1 নম্বরে জীবনের গুনাহগুলো মাফ করে দেবে, 2 নম্বরে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেবে। এবার আমার প্রশ্ন, অনুসরণ করা লাগবে নবীকে পূর্ণাঙ্গ না আংশিক? পূর্ণাঙ্গ। না না, এদিকে তাকা। এই যে ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, এ কথা বলতে নবীজি বলেছেন অনুসরণ কি আংশিক না পূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ। আমাদের অনুসরণ কি আংশিক হয় না পূর্ণাঙ্গ? আংশিক। আমরা হয়তো আজ অনেকে গাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা, খাবারের পরে মিষ্টি খাওয়া, মেসাজ করা, এইগুলো নিয়ে ব্যস্ত। কিন্তু নবীর জীবনে যে আরো আছে, পূর্ণাঙ্গ করতে হলে বিশ্বনবী খাবারের পরে যেমন মিষ্টি খেয়েছিলেন, নামাজের আগে যেমন মেসাজ করেছিলেন, এই নবী 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন। এটা আপনার কাছে সুন্নাত মনে হয়, আর ওইটা আপনার কাছে রাজনীতি মনে হয়। আপনি মানুষ। আমার মনে হয় নবী এখন বেঁচে থাকলে আপনি এটাই বলতেন। এখানে আমাদের অনুসরণ আমরা দেখতে পাই যে আংশিক হচ্ছে, পূর্ণাঙ্গ হচ্ছে না। আর যারা যুগে যুগে দেখলাম পূর্ণাঙ্গ অনুসরণ করেছে, তারা মাপ পেয়েছে, তারা জান্নাতের গ্যারান্টি পেয়ে গেছে। আর যারা পূর্ণাঙ্গ অনুসরণ না করে আংশিক অনুসরণ করেছে, তারা জাহান্নামী, তারা মাফও পায়নি,
জাহান্নামে গেছে তার প্রমাণ আব্দুল্লাহ ইবনে উবাই। এর একটা অনুসরণ পূর্ণাঙ্গ না আংশিক? আংশিক। ওর পুরা জীবন আমি করেছি। আব্দুল্লাহ ইবনে উবাই পুরা জীবনের ভেতরে আমার এক জায়গায় শুধু ত্রুটি পেয়েছি, ইসলাম দিয়ে কোরআন দিয়ে দেশ চলুক এইটাও চাইব না। তাছাড়া বাকি সব অনুসরণকে পেয়েছি আমি। রাসূলের পেছনে নামাজ পড়তো, রাসূলের মতো দাড়ি রাখতো, জুব্বা গায়ে দিত, কাবা শরীফ তাওয়াফ করতো, নবীর সাথে হজে গিয়ে ইফতারি করতো নবীর সাথে, নবীজির কথা মতো নিজের নাম, বাবার নাম, ছেলের নাম, নাতি ছেলের নাম সব আব্দুল্লাহ রেখে দিয়েছে। এটা এক জায়গায় কোনোদিন চাইনি যে ইসলাম দিয়ে মদিনা চলুক। এটা কেউ দুনিয়ার কাজ মনে করতো, রাসূলের পেছনে থাকতো না। আল্লাহর নবী এটা কায়েম করার জন্য ওহদে যাচ্ছিলেন, তখন 300 লোক নিয়ে এগিয়ে গিয়েছিল। আর যদি আপনার অনুসরণ রকম আংশিক হয়, ওর জন্য আল্লাহ দিয়েছিলেন ওয়ালাতু সাল্লি আলা আহাদিন মিনহুম, হোম আছে হোম, এটা জমির বহুবচন। আব্দুল্লাহ ইবনে উমাইর নাম যদি আল্লাহ দিয়ে দিতেন তা আমরা কোনো চিন্তা থাকতাম না, কারণ হোম দিয়ে আমরা ঝামেলায় আছি। আল্লাহ বলেন শুধু এর না, এর মতো সারাই আসবে দুনিয়া যারা শুধু আংশিক অনুসরণ করে, পূর্ণাঙ্গ না। হেনকে আপনি তাদের জানাজা কবরের কথা, কবরের পাশে দোয়াবেন না। আমার মনে হয় কোরআনের আয়াত যদি আজ নাযিল হওয়ার সিস্টেম থাকতো, বাংলাদেশে বহু মানুষের নামে আয়াত নাযিল হয়ে যেত। হয় না, কে বলেছে যে হোম আছে, হোম দিয়ে আপনি এর ভেতরে আছেন। যাদের অনুসরণ আংশিক হয়, শুধু পূর্ণাঙ্গ হয় না। আল্লাহ আমাদেরকে যে 27টা বিষয় আমি আজকে নোট করেছি আয়াত থেকে, তার একটা প্রমাণে রাসূলকে অনুসরণ করা লাগবে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র এই জন্যে, কারণ তাকে অনুসরণ করলে জীবনের গোনা মাফ হয়ে যায়। সম্মানিত মা বোন যারা এসেছে, 6 জন নারীকে আপনার আদর্শ বলে ঘোষণা এসেছে হাদিস কোরআনে।